गुड मर्निंग बंधुरा केमन आছো सबाई आशा करছি তোমরা সবাই ভালো আছো। আমার হাতে এই হাতে ব্যাগ আর আমিও ভালো আছি আর এই যে উনিও ভালো আছে। এখন বাজে সকাল 6:15 আর আমরা রেডি হয়ে গেছি, যাচ্ছি একটা বিশেষ কাজে। চলো থাকো সাথে, দেখতে পাবো কি কিছু। এই সকালবেলা হাঁটা দেওয়াই ভালো। সারা রাত দুজনে খুব ভালো ঘুমিয়েছি আমরা সবাই মিলে। আমি তো তাও 1-2 ঘন্টার জন্য ঘুম হয়েছে, বর একটুও ঘুমায় না। ও টেনশনের রাজা। এই অটো আসছে, জ্বর হয়েছে কে বলবে। তো রাস্তায় উঠে দেখছিলাম পুরো রাস্তা ফাঁকা, তাই ভাবছিলাম হাঁটা দেওয়াই ভালো। কিন্তু এক পা যেই বাড়িয়েছি পেছন ঘুরে দেখলাম অটো আসছে, তো অটোতে উঠে গেলাম, কারণ জলদি স্টেশনে পৌঁছানোর দরকার ছিল। সকালবেলা যেহেতু টিকিটের লাইন পড়বে ভালো মতনই, তো পড়েও ছিল। গিয়ে দেখি একটাই কাউন্টার খোলা ছিল টিকিটের, কিন্তু কপালটা খুব ভালো ছিল, সেই কারণে টিকিট কেটে বেরিয়েওছি আর ট্রেনটাও ঢুকেছে। আর খুব সুন্দরভাবে। আর ঠাকুরনগর থেকে বনগাঁ যাওয়ার ট্রেন সকালবেলা বলো আর যখনই বলো মোটামুটি ফাঁকা থাকে। তো আমরা রানাঘাটের ট্রেনে উঠে বসে পড়লাম। এই রে, এবার তো আমরা বুঝতে পেরে গেছে যে আমি রানাঘাট যাচ্ছি। আমি অবশ্য কমিউনিটি পোস্ট একটা দিয়ে দেবো যে আমি রানাঘাট যাচ্ছি। এইমাত্র ট্রেন ঢুকলো, আর লেডিস না জেনারেল বুঝতে পারছি না, কারণ অনেক ছেলেরাও উঠেছে, তার জন্য বুঝতে পারছি। তো আমি জানলার সাইডেই বসলাম খুব স্বাভাবিকভাবে, আর এইদিকেও বসেছি জানলার সাইডে। একটু বাদাম ভাজা টাজা উঠলে ভালো হতো। তো দেখো জানালার কাচ দেওয়া ছিল, কারণ ওয়েদার খুব ঠান্ডা ঠান্ডা ছিল, আর সময়টা একদম সকালবেলা, সেটা তোমরা ভালো মতনই বুঝতে পারছো। রানাঘাট থেকে 7:20-তে ট্রেন ছিল, তো 7:20 ট্রেনটা পেয়ে গেছি আর পৌঁছে গেছি একদম তাড়াতাড়ি। তোমরা দেখতেই পাবে একদম সকালবেলার ওয়েদারটা। এই যে রানাঘাট ঢুকছি, তো অনেক কিছু মনে পড়েছে, অনেক কিছু মনে পড়েছে। পড়াটাই স্বাভাবিক, কারণ এখানে সরি সেই 1 বছর আগে এসেছিলাম, প্রায় 1 বছর আগে এসেছিলাম, আবার 1 বছর পরে আসছি। কারণটা কিন্তু একই। যাই হোক, তখন মানে কারণটা একই, মানে যার জন্য এসেছিলাম আজকেও সেই জন্য, প্লাস আরও অনেকের জন্যই এসেছি। বুঝতে পারবে তোমরা, আমার এখানে না বুঝতে পারলেও আমার ওই চ্যানেলে তোমরা বুঝতে পারবে। তো এই যে দেখো নেমে গেলাম। এটা আমরা 2 নম্বরে মনে হয় দিয়েছিল, আর আমাদেরকে যেতে হবে। তো আমরা রানাঘাট চলে আসলাম, মনে পড়ে এটা 2 নম্বর, 6 নম্বর হয়তো ওদিকে। একসময় গেছিলাম 6 নম্বরে, আজকে 2 নম্বর দিয়ে যাচ্ছি, ওদিকেই যেতে হবে। কোর্টে যাচ্ছি তো ওদিকেই যেতে হবে। তো চলো, আমি তো ভাবছিলাম চায়ের দোকান টোকান কিছু খুলবে না হয়তো, কিন্তু এখানে কচুরির গন্ধ পাচ্ছি। খাবো তো এখান থেকেই খেয়ে ঠেয়ে যাই। কোর্টের ওখানে যদি কিছু খোলা না পাই, তারপরে সেই ওই যে পাউরুটি আর ঘুগনি খেতে হবে, এখানটার থেকেই খেয়ে যাই। তো আমরা টোটোতে উঠে পড়লাম, এখান থেকে 15 টাকা করে ভাড়া কোর্ট পর্যন্ত। 4 জন করে ছাড়ে, এই এখনই ছাড়বে। যাই দেখি ওখান থেকে কোনো দোকান টোকান খোলা পাই নাকি। মাথার কি অবস্থা। তো আমরা কোর্ট চত্বরে চলে এসেছি। সকাল সকাল তো কিছু খেয়ে বেরোতে পারিনি। ও খেয়েছে চা, আর আমি খেয়েছি একটুখানি জলমুড়ি। তো একটা কেকের প্যাকেট নিলাম, আর উনি যা খাচ্ছেন সেটা না দেখানোই ভালো। না তোমরা ভাববে আবার উল্টো পাল্টা, চিপস খাচ্ছে, চিপস 7 সকালবেলা। তো সেই কারণের জন্যই তোমাদেরকে বললাম। খুব শান্ত পরিবেশ, চারদিকটা কোকিল ডাকছে সাথে, খুব ভাল লাগছে। একটা জায়গায় বসবো আর খাবো এই যে কেক। চলো, ওর পাশটা একটা মন্দির, বুঝলে। চলো, চায়ের দোকান খোলা, বাট চা তো খাবো না। চাও খেয়ে এসছে, আর আমি চা সকালবেলা খাই না। প্রশাসনিক ভবন মানে এসডি অফিস। তো এখানেও আজকে কিছু কাজ আছে। এসছি যখন সব একবারই সেরে যাব। মাথার কি অবস্থা, একটুখানি ঠিকঠাক করে নিয়ে তারপরে আসছি, আবার ক্যামেরা খুলছি। কারণ এসে আগে খেলাম, পেটে ছুঁচো ডন মারছিল, খেয়ে নিলাম, তারপরে বাবা ধোয়া। এইবার এখন একটুখানি নিজেরা সাজাবো, সাজুগুজু করবো। এই দেখো
ও নিচ্ছি শপথ, সবাই দেব ভোট। দেখো তো তোমরা এই জায়গাটা চিনতে পারো কিনা, দাঁড়াও একটু জুম করি, এই জায়গাটা চিনতে পারো কিনা। এই জায়গাটায় কেউ কারো সংসার ভাঙতে এসেছিল, যদিও বা সেটা নাটক ছিল। এই জায়গাটাতে ঠিক, দরকার পড়লে তোমরা ভিডিও দেখে মিলিয়ে নিও। ঠিক এই জায়গাটায় সংসার ভাঙা নাটক করতে এসেছিল আর পাবলিককে বোকা বানিয়েছিল। বিশেষ করে আমাকে, পাবলিককে না, সবচেয়ে বেশি আমাকেই বোকা বানিয়েছিল এই জায়গাটায়। তো বন্ধুরা, আমরা যেই আর কি উকিলের মানে আমাদের যেই উকিল, আমার যেই উকিল, আমাদের না, ও তো নিজেই উকিল, আমি বলছি আমাদের যেই উকিল, তো এটা হচ্ছে তার জায়গা। তো সেইখানটায় এসে বসলাম, খুব সুন্দর চারদিকটা, চারপাশে গাছপালা আর এই পাশে মন্দির। এই যে, তো এখানে এসে বসলাম, সবে বাজে 9টা। দেখো কত সুন্দর সাদা ফুল, পুজোর ফুল। পাশে তোমাদেরকে মন্দির দেখালাম না, সেই মন্দিরের পূজারী পুরোহিত এসে এই উকিলবাবুর আর কি ডেস্কে যেই ট্রাঙ্কটা রাখা ছিল সেই ট্রাঙ্কের উপরে ফুলগুলো রেখে গেছেন। আর এই ট্রাঙ্কের মধ্যে যাবতীয় দরকারি জিনিসপত্র আর কি থাকে উকিলবাবুর, বুঝতে পেরেছে তো, কাগজপত্র। তো সকালের এক ধাপ কাজ সেরে নিয়ে আমি এখন ভেতরে আছি, এসডি অফিসের ভেতরে রয়েছি। চারপাশের কোনো কিছু দেখানো যাবে না, সেই কারণে আমি শুধু নিজেকেই দেখিয়েছি। এখানে বিশেষ 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 গুরুত্বপূর্ণ কাজে এসেছি, তো সেটা এখন আমি বলবো না কিচ্ছু না, আমার কন্ট্রোভার্সি চ্যানেলে তোমরা পাবে। কাজ আগে সফল হবে তারপরেই, তবে হ্যাঁ মনে হয় সফল হবে, বুঝতে পারলে তো। ওভার কনফিডেন্স হওয়া তো ভালো না। তো ওখান থেকে কাজ সেরে দারুণভাবে কাজ সম্পন্ন করেছি, যেখানটায় ঢুকেছি এসডি অফিসের ভেতরে। তো সেখান থেকে চলে আসলাম ক্যান্টিনে ভাত খাওয়ার জন্য। তো এই যে দেখো, খুব সুন্দর ঘরোয়া রান্না, একজন কাকিমা আর হয়তো তার মেয়ে, আমাদের বয়সী অথবা আমার থেকে একটু বড়ও হতে পারে, ছোটও হতে পারে। তো এই যে দেখো, ডাল দেবে, ডাল দিয়ে উচ্ছে আলু ভাজা দিয়ে খেয়েছি। তারপরে পুঁই শাকটা না দেখাতে ভুলে গেছি তোমাদেরকে, মাঝখানে পুঁই শাক দিয়েছিল, তো ডাল, উচ্ছে আলু ভাজা আর পুঁই শাক দিয়ে একসাথে খেয়েছি। আর ছিল মাছের ঝোল। তো দিদিভাই বলছিল লাইট জ্বলছে ফোনে, তখন আমি বললাম যে আমি ভিডিও করছি। তখন বললো তুমি ভিডিও করো? বললাম হ্যাঁ। এই নিয়ে একটুখানি মানে আন্তরিকতা আদান প্রদান হচ্ছিল। তো আমি বলেছিলাম যে আমাদেরকে গাদার মাছ দিতে। তো দেখো কত সুন্দর পাতলা পাতলা গাদার মাছ, সজনে আলু ডাটা দিয়ে ঝোল, খুব ভালো লেগেছিল। আর এদিকেও খাচ্ছিল, তো হাতটা সরিয়ে নিল, তো খুব সুন্দর খেয়েছি। তো বন্ধুরা, আমাদের কাজ হয়ে গেল মোটামুটি আজকের মতো। আর এখন টোটোর উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের ডেকে আবার কাদের বসাচ্ছে চিন্তা করো, আমাদের দূর থেকে হাতছানি দিল আর এখন অন্য কাউকে বসিয়ে দিচ্ছে। তো হয়ে গেল, এবার প্ল্যাটফর্মে যাব। 4:30 ট্রেন। সারাদিনটা মোটামুটি এখানটায় খুব সুন্দর এনজয় করলাম, খাওয়া দাওয়া রে, চা, দুবার চা, আমি একবার চা খেয়েছি, বেশ খুব সুন্দর। চলো বাকি কথা বাড়ি গিয়ে বলবো, আর মেন কথা তো ওই চ্যানেলে পাবা। কেন জানি না এই রানাঘাট জং এই শব্দটার উপরে বেশ একটুখানি আমার সব রকমের ইমোশনস মিক্সচারভাবে কাজ করছে, রাগ বলো, হাসি বলো, দুঃখ বলো, কষ্ট বলো, সব। সেই জন্য আবারও একবার তোমাদেরকে দেখালাম। তো আমরা ট্রেনে উঠে পড়লাম, এসে দেখি প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়ানো রয়েছে, লেডিসে উঠলাম। এই যে চোখ মুখের কি অবস্থা আছে, আমি তো ভাবতে পারি না। তো রানাঘাট থেকে বনগাঁয় চলে এলাম। বনগাঁয় এসে আবার বনগাঁ থেকে ঠাকুরনগরের ট্রেন ধরতে যাচ্ছি। তো চারপাশের আকাশটা খুব সুন্দর লাগছিল, সেই কারণে আমি আর কি ক্যাপচার করছিলাম। তবে সত্যি সময় ছিল না, কারণ ট্রেন দাঁড়িয়েছিল, জায়গা পাবো কি পাবো না সেই একটা কাজ করছিল। তবে হ্যাঁ, অবশ্যই জায়গা পেয়ে গেছি। চলো তোমরা দেখতে পাবে, সবাই দেখো তড়িঘড়ি করছে। বন্ধুরা 7টা বাজে, বাড়ি চলে এসছি 6:30 নাগাদ চলে এসছি, না আরেকটু আগেই হয়তো এসছি। এসে অনেক কাজ করেছি, নিজে ফ্রেশ হয়েছি পুরো।
ফ্রেশ হয়ে তার আগে তো বাড়ি এসে শেরুকে নিয়ে আসলাম, মিঠুদি বাড়ির থেকে শেরুকে নিয়ে আসলাম, ফ্রেশ হলাম, সন্ধে পুজো দিলাম, শেরুকে খাওয়ালাম, কারণ ওরা মেখে টেখে দিয়ে রেখেছে, বাচ্চা আমার খায়নি, মায়েরা ছাড়া খাবে না, তো সেই কারণে শেরুর আবার খাওয়ালাম, খাইয়ে নিয়ে এই বসলাম। রাত্রে ভাবছি বিরিয়ানি খাবো, কারণটা তোমরা হয়তো বুঝতেই পারছো যে কেন। ডিটেলসটা আমি এখানটায় শুধু যাতায়াতটাই দেখাচ্ছি, কারণটা তোমাদেরকে আমি আমারও না হয় কন্ট্রোভার্সি চ্যানেলেই বলবো। তো মানে যেই সেই বিরিয়ানি খাবো না, মটন বিরিয়ানি খাবো। বিরিয়ানি মটন ছাড়া হয়? আশা করছি তোমাদের জানা আছে যে ডায়লগটা কার। তোমরা আমাকে সবসময় চিকেন বিরিয়ানি খেতেই দেখেছো, কিন্তু আজকে এই ডায়লগটা দিলাম আমি একজন স্পেশাল মানুষকে উদ্দেশ্য করে, ঠিক আছে? তো যার জন্য আমি রানাঘাট গেলাম, তো তাকে উদ্দেশ্য করে এই কথাটা বললাম যে বিরিয়ানি হবে মটন বিরিয়ানি। আমি আগে খেতে পেতাম না, তাতে আর কি। যাই হোক, বেশি কথা বললে এটা আবার কন্ট্রোভার্সিয়াল চ্যানেল হয়ে যায়, দরকার নেই। তো যাই, এখন গিয়ে নিয়ে আসি, তারপরে এসে একটা কড়া করে চা খাবো, তারপরে ভিডিও করব। তো দেখো, এই যে বিরিয়ানি নিতে চলে আসলাম। সকাল সকাল নিয়ে রাখলাম, পরে না হয় গরম করে নেব, কারণ একবার ওই ভিডিও করতে বসে গেলে, বিশেষ করে একবার যদি খাটে বসে পড়ি না, তাহলে শরীর আর দেবে না, কারণ সারাটা দিন গেছে, সেটা তোমরা দেখতেই পেয়েছো। আর এদিকে চিকেন আর মটন খুঁজে খুঁজে হয়রান হচ্ছে বিরিয়ানিওয়ালা। তো লাস্টে পেয়েছিল, আর সুপার সফট হয়েছিল, ওই যে পেয়ে গেছে। আলু দিল, ডিম আলাদা থাকবে, ডিম আলাদা দেবে, ডিম তো আর এর মধ্যে দেওয়া হয় না। ওই যে মটনের পিস বের করলো, তো শুধুমাত্র বিরিয়ানির সসপ্যান বা পাত্র সেটাই ক্যাপচার করেছি, আর এই ইয়েটা কি যেন বলে, প্যাকেটের মধ্যে যে দিচ্ছে। তো চলো তোমাদেরকে কোয়ান্টিটিটা দেখিয়ে দিই, এই প্যাকেটের মধ্যে কতখানি করে থাকে। এই জন্যই 2 প্যাকেট বিরিয়ানি নিয়েছি। চলে আসলাম নিয়ে, আর 7:30 বাজে। চা বসিয়ে দিয়েছি, চা বসিয়ে নিয়ে তারপরে কথা বলছি। আমার আগে কাজ তারপরে কথা। হ্যাঁ, আগে কাজ তারপরে কথা। তো চলো, আজকে রাত্রেবেলা আর ভাত খাবো না। ভাত খাবো না মানে ওই প্লেন ভাত খাবো না, এটাও তো রাইস, এটা বিরিয়ানি খাবো। বড় ফোন করলো, বললাম, বলছে আমি একটু পরে নিতাম, না থাক, মেলার সিজন, যদি বিক্রি টিক্রি হয়ে যায় সেই কারণে আগেই নিলাম। আচ্ছা ঠিক আছে, আজকে বড় তো তাড়াতাড়ি চলে আসবে, আর 1 ঘন্টা পরেই চলে আসবে। চাটা খেয়ে নিই, চা পরে আবার বর আসলে পরেও করতে হবে আমার, চা বর আসলে পরেও চা করতে হবে। বন্ধুরা, 11টা বাজতে 5 মিনিট বাকি, আমাদের বিরিয়ানি খাওয়া কমপ্লিট। গরম করে নিয়েছিলাম, আর সেটা দেখানো হয়নি। এত কথা বলছি, এত গল্প করছি, গল্প আর শেষ হচ্ছে না, মেটে চলে যাবে তো, তার জন্য গল্প করে নিচ্ছি যত পাচ্ছি। তো বেশি মনে হয় ভিডিও শ্যুটও হয়নি, জানি না কতটুকু কি হয়েছে, এডিটের সময় বুঝতে পারবো কতটুকু কি ক্যাপচার করতে পেরেছি। যা পেরেছি সেইটুকুই তোমাদের সামনে তুলে ধরবো। আর হচ্ছে বিছানা, ওর বিছানা আমি করে দিয়ে আসলাম। আজকে সকালবেলা উঠে দেখি কি, আমি সবাই ডাকতে যাব, হ্যাঁ 5টার সময় উঠেছি, ওঠার কথা, অ্যালার্ম দেওয়া ছিল 5টার সময়, ঘুম তো হয়নি। তা আমি দরজা খুলে দেখি কি, ওর মশারি টশারি সব ভাঁজ করা গেছে, বিছানা উঠে দাঁড়িয়ে আছে। ওরও টেনশন ছিল যে ট্রেন ধরতে হবে, এই টেনশন, ট্রেন ধরতে হবে, টাইম মতন যেতে হবে, এই টেনশন, বাদ বাকি কিন্তু আর কোনো টেনশন নেই। আশা করছি আমার থোবড়া দেখে বুঝতে পারছো, ঠিক আছে? তো এই তো, এবার এই ঘরে বিছানা করব, ব্যাস হয়ে যাবে। উনি রূপচর্চা করছে। কি মাখো? ময়শ্চারাইজার। কি মাখলাম? ময়শ্চারাইজার, নাইট ক্রিম। বাবা, আমি বাবার জন্য কোনোদিনও নাইট ক্রিম মাখলাম না। ওই যা একটু মাখি, ওই এখন তো পন্ডস, গরমকালে হচ্ছে হালকা যে ময়শ্চারাইজারটা সেটা, আর শীতকালে কোল্ড ক্রিম, ব্যাস। তোমার স্কিন এমনি সেন্সিটিভ, তো তুমি ইউজ করো। তো চলো, ভিডিওটা এখানেই এন্ড করছি। খারাপও লাগছে, আনন্দ করছি, খারাপও লাগছে, আবার কবে সামনাসামনি দেখতে পাবো, কারণ ওর বাড়ি এখানে না, সেই ঝাড়গ্রাম। সত্যি কথা, মানে ও যে কত স্যাক্রিফাইস করে আমার জন্য এসছে এখানে, সে একমাত্র ওই বুঝতে পারছে। আমি বলবো না যে আমি বুঝতে পারছি, ওই বুঝতে পারছে। ডিটেলস আর কিছু এখানে বললাম না। ঈশ্বরের অসীম আশীর্বাদ যে এরকম একজনের সঙ্গে পরিচয় হয়েছে, যে আমার মানে সঙ্গে সঙ্গে আমার আগে আগে চলে, আমার মানে ঢাল হিসাবে দাঁড়ায়। জীবনে অনেক মানুষের আগমন ঘটেছে, অনেক মানুষকে অন্তরের অন্তঃস্থলে আমি স্থান দিয়েছি, কিন্তু তারা সবসময় নিজের স্বার্থ পূরণের জন্য এসেছিল। এক্ষেত্রে তো আমি বলতেই পারবো না, কারণ ইউটিউবের সঙ্গে তো দূর তাক মানে অন ক্যামেরা কোনো যোগাযোগই নেই। তো যাই হোক, দেখি, সবসময় তো সবাই বলে যে আমার অপারগতায় আমি সব সম্পর্ক হারাই, এটা দেখি
এটা না, নিজেকে কোনো রকম কোনো ফোর্স করবো না যে হ্যাঁ সম্পর্ক টিকিয়ে রাখতে হবে, এরকম কোনো কিছু না। যা হবে আন্তরিকতার সাথে, সব কিছু ওইভাবেই হবে। করতে হবে, বলতে হবে, ওরকম কিচ্ছু না। যা হবে ন্যাচারালভাবে হবে। যারা আসার ছিল এসছে, যারা যাওয়ার ছিল গেছে। জীবনে যতটুকু শিক্ষা দেওয়ার দিয়ে গেছে, যা শিক্ষা নেওয়ার নিয়েছি, এখানটাও নিচ্ছি। এখানে আলাদা লেভেলের শিক্ষা নিচ্ছি। যাই হোক, যা হয় ভালোর জন্য হয়, আলটিমেট কথা এটাই। নিজের পথটা ঠিক রাখবো, দোগলামও করবো না, যা হবে আশা করছি ভালোই হবে। ঠিক আছে, তো চলো, সারাদিন এইরকমভাবে তোমাদের সাথে আর কথা বলতে পারিনি, তাই ভাবলাম একটুখানি বলি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই প্রার্থনা করো, দুশ্চিন্তা করো না। আমার জন্য প্রার্থনা করো, বাট দুশ্চিন্তা কেউ করো না, কিচ্ছু হবে না, সব ঠিক হবে। আর যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।